মাছের মাথা দিয়ে মুগের ডাল বানাবো। এবার দেখো কীভাবে বানাই। এই ডালটা কড়াই দিয়েছি, দিয়ে হালকা করে এটা ভেজে নেব। বেশি কড়া করে ভাজলে আবার ডাল সেদ্ধ হতে চায় না, এটা হালকা করে ভেজে নিচ্ছি। দেখো ডালটা হালকা করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি যদি ভাজি না, ডালটা সেদ্ধ হতে চাইবে না। ওই জন্য এবার আমি জল দিয়ে দেবো। এই ডালটা গলে এসছে, মানে পুরো গলেনি, আমি একটু সলাই রাখি, কেন ডাল বেশি গলে গেলে না কেন ঘাঁটা ঘাঁটা হয়ে যায়। এবার আমি এতে নুনটা আমি হাতে করেই দিই, তা নাহলে আমি আন্দাজ করতে পারি না, আমি নুন হাতে করেই দিই। নুন দিলাম, এই হলুদ দিলাম, দিয়ে একটু ফুটবে। কেন হলুদের গন্ধ এটা না ফুটলে, এটা ফুটে গেছে। এবার আমি এটা নামিয়ে নিই। গ্যাসে কড়াটা বসিয়ে দিলাম গ্যাসে। এবার এটা সর্ষের তেলেই আমি রান্নাটা করব। এবার আমি কড়া তেল নিলাম, দিয়ে এটা নুন হলুদটা মাখিয়ে নিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথাটাকে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে গুঁড়োটা আমি এইভাবে ভেজে নিয়েছি, কারণ হচ্ছে এইগুলো না ভালো করে ভেঙে না দিলে না ভেতরে যে একটা কাঁচা ভাবটা থাকে, আমি একটু ভেঙে নিয়ে ভেজে নিই। এবার এই জন্য গুঁড়োটা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম। এবার এগুলো পেঁয়াজ দিলাম, এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম।
যে রসুন বাটা, এই পেঁয়াজের সঙ্গে রসুনটা একটু ভেজে নিলাম, কেন রসুনের গন্ধটা তাহলে চলে যাবে। কারণ অনেকে আবার বেশি রসুনের গন্ধ আমাদের আবার ভালো লাগে না, আমার খেতে খেতে চায় না, ওই জন্য এই পেঁয়াজের সঙ্গে রসুনটা সবসময় একটু ভেজে নিই, তখন রসুনের গন্ধটা থাকে না। এবার এই 1 চামচ আর একটুখানি আদা দিলাম, 1.5 চামচ জিরে গুঁড়ো দিলাম, এই ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদটা দিলাম না, কারণ হচ্ছে হলুদটা মাছে ভাজার সময় নুন হলুদ মাখিয়েছি, ডালেতে নুন হলুদ দিয়েছি, ওই জন্য এটা নুন এই হলুদটা দিলাম না। এতে একটু জল দিই, জল দিয়ে একটু কষতে হবে। কাঁচা মশলার গন্ধটা, আদার গন্ধটা থেকে যাবে। এর মধ্যে টমেটো দিয়ে দিলাম, এই টমেটো, মশলাটা না কষা হয়ে গেছে, কারণ হচ্ছে তেল ছেড়ে গেছে। এবার আমি এটা গুঁড়োটা দিয়ে দেবো, গুঁড়োটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার এটা কষানো হয়ে যাচ্ছে, এটা ডালের মধ্যে দিয়ে দেবো। এবার এই সাধারণের জন্য এই কড়াটা বসালাম। এবার মধ্যে একটু তেল দিলাম, এই 4টে ছোটো এলাচ দিয়েছি, একটু থেতো করে ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা দিলাম। আর এই 2টো তেজপাতা দিয়ে দিলাম, এরকম আস্তা করে এই গোটা জিরে দিয়ে দিলাম। আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি, রান্নাটা পুড়ে যাবে। দিয়ে এবার এর মধ্যে আমি এই ডালটা ঢেলে দিলাম।
এবার এর মধ্যে আমি চিনি দেবো এবারে। আর এই যদি এই ডালটা টাইট হয়ে গেছে না, এটা কিন্তু এখন তো গরম, এই যখন ঠান্ডা হবে আরও টাইট হয়ে যাবে। তো আমি গরম জল করে রেখেছি। এই যে মাছ পরে যেটা দেবো, এটা যে ঠান্ডা জল দেওয়া হয় না, ডালের টেস্টটা নষ্ট হয়ে যায়। এটা একটু গরম জল দিয়ে দিলাম। এটাকে এবার এই যে গরম মশলা দিয়ে দেবো, এই চিনি 2 চামচ, ছোটো চামচের দিয়ে দিলাম। আর অল্প একটু ঘি দিলাম। এবার একটু ফুটে উঠলেই আমি নামিয়ে দেবো। আমার এমনি সব কিছু দেওয়া হয়ে গেছে, একটু ফুটে উঠলেই আমি হয়ে গেছে আমার ডাল। তাহলে একটু ফুটুক, আমি তো দেখাচ্ছি। এটা হয়ে গেছে, ডালটা ফুটে উঠেছে। আর ফোটাবো না, ফুটে গেলে আবার বসে যাবে। এটাই এটাই পরে আরও চাপ হয়ে যাবে। আর এটা একটু পাতলা তো খুব খায় না, একটু চাপচাপি খায়। আমি এভাবে বানাই, আমার মতো বানিয়ে খেয়ে দেখো, যদি ভালো লাগে তাহলে আমি কমেন্টে জানিও। আমার রেডি, মাছের মাথা দিয়ে ডাল তৈরি।